রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি, হে মাবুদ, হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দয়ার মালিক, হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করবেন। দোয়া করতেন আল্লাহ পাকের কাছে, দোয়া করতে করতে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ পাক ঘোষণা দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে নবী ইব্রাহিম, আপনি আমার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়ার মালিক, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। হে নবী, আপনার দোয়াকে কবুল করলাম, দোয়াকে কবুল করে করে আপনাকে একটা সন্তান দিয়া দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিয়া দিলাম, যে সন্তানটা অত বড় সহনশীল, যে সন্তান দুনিয়াতে যাওয়ার পর হবে বড় ধৈর্যশালী। ইব্রাহিম, আমি আপনাকে এমন একটা সন্তান দিয়া দিলাম, যে সন্তান দুনিয়াতে যাওয়ার পরে অনেক বড় ধৈর্যশালী হবে, সহনশীল হবে, বড় নেককার হবে। আল্লাহ পাক তাকে সুসংবাদ দিয়ে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাওয়ার পরে খুব খুশি, অনেক আনন্দিত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অনেক পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে পরীক্ষা। তো এক পর্যায়ে আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন, হে ইব্রাহিম, তোমার এই সন্তান সহ তোমার স্ত্রী হাজেরাকে নিয়ে অমুক মরুভূমিতে রেখে আসে। যাই হোক, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তার স্ত্রীকে, তার সন্তানকে নিয়ে মরুভূমির মধ্যে খোলা মাঠ, ওখানে